দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলছে? 11 নম্বর অঙ্কটি বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে বার্ষিক শতকরা অর্থাৎ এক বছরে 100 টাকায় 6 টাকা মুনাফা, 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়। বার্ষিক শতকরা মানে এক বছরে 100 টাকায় 5 টাকা মুনাফায়, হ্যাঁ, কত টাকা 2 বছরে 6 মাসের মুনাফা তত হবে। তাহলে আমরা সংক্ষেপে একটা কথা লিখে নিতে পারি যে 2 বছর 6 মাসের মুনাফা কত হবে। তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিই। অঙ্কটি হচ্ছে 11 নম্বরের। লিখে নিতে পারি যে 2 বছর 6 মাস অর্থাৎ 2 যোগ হাফ, অর্ধেক। তাহলে হয় কত? 2 এর 2 দুগুণা 4, 1 5, আর নিচে 2 এর 2। ওকে, এবার আমরা আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি আমরা জানি যে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আই ইকুয়াল ফি আর এম, যেটা গত অঙ্কেও করানো হয়েছে। আই ইকুয়াল ফি আর এম, অর্থাৎ লিখে দিতে পারি যে আই ইকুয়াল কি, মুনাফা মানে ইন্টারেস্ট, মুনাফা সমান সমান পি মানে আসল, পি মানে কি আসল, পূরণ আর মানে হচ্ছে মুনাফার হার, হার লেখা যায়, আর এন মানে পূরণ সময়। এই কথাটা আমি লিখে দিতে পারি। ওকে, ধরি শতকরা শতকরা 5 টাকা মুনাফা আসলে ক টাকা হয়, ক টাকা হয়, ক টাকা হয়। তাহলে তাহলে উভয় অংশ মুনাফা সমান, উভয় অংশে মুনাফা সমান, মুনাফা সমান। সুতরাং আমি লিখতে পারি যে, সুতরাং আমি লিখতে পারি যে, দেখো এখানে কি বলছিল যে তার বার্ষিক শতকরা 5 টাকা হয়, তার মানে বার্ষিক শতকরা, শতকরা মানে পার্সেন্ট, 5%। আমি লিখতে পারি তাহলে 5%। সুতরাং ক পূরণ কত? 5%, 5% পূরণ সময় মানে বছর, বছর ছিল 5 এর 2, 2 এর 5, এটা ছিল কত সময়। তাহলে মুনাফা আসে কত? ক। আচ্ছা, পার্সেন্ট ছিল 5। লিখতে পারি যে 500 পূরণ কত? 6%, 4 বছর পরবর্তীটা, যে এই যে 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছর। তাহলে আমি এটা লিখতে পারি নাকি? 6%, 500 টাকায় 4 বছর, দুইটা স্টেপ, তাই না? তাহলে প্রথম স্টেপটা আমি কি করতে পারি? দেখো কত, 5% মানে হচ্ছে 100 টাকা 5 টাকা, পূরণ 2 এর 5, ইকুয়াল এই সেটা আছে কত? 500 পূরণ আবার এই 6% মানে কত? 100 টাকা 6 টাকা, পূরণ 4। তাহলে এটা আগে করি, এই 5টা আগে করি। 5 20 100, 5 20, 4 5 20, আছে 1। আচ্ছা, তাহলে তাহলে আমার পেলাম কত? 4 দুগুণে কত? এখানে 4 দুগুণে 8 পেলাম, এখানে পেলাম 4 দুগুণে 8। ক ইকুয়াল, ক ইকুয়াল 4 দুগুণে 8। তাহলে আমি এখানে একদম ফ্রেশ করে লিখে ফেলি। আর উপরে পেলাম কত? 1, নিচে পেলাম কত? 8। 4 দুগুণে কত? নিচে 8, আর উপরে 1, কয়ের ক ইকুয়াল। এখানে আবার আমি কাজটা করবো কি, দেখো 5 1 500, শেষ 5। তাহলে তাকে 6, 5 6 কত? 30, 4 30 কত? 120। তাহলে আমি লিখতে পারি এখানে 120। ক ইকুয়াল, এখানে আছে কত? 120 পূরণ
আমি 8 দিতে পারি। তাহলে আবার ক ইকুয়াল, এটা যদি আমি পূরণ দিই তাহলে আসে 960, 60 টাকা, 60 টাকা। তাহলে উত্তর আমাদের অতএব আসল কত, 960 টাকা আমি দিতে পারি, 60 টাকা। এটাই উত্তর। অঙ্কটিতে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। এখানে একটা স্টেপ, আর একটা স্টেপ, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছরে 6 মাসের মুনাফা কত হবে। বছর 6 মাসের কথা উল্লেখ করছে, তাহলে আমি লিখে নিতে পারি যে কি 2 বছর 6 মাস ইকুয়াল 2 যোগ 6 মাস মানে হচ্ছে হাফ, 1 বছরে হাফ। হ্যাঁ, 2 দুগুণে কত, 4 1 5, আর নিচে 2 এর 2। তাহলে আমরা জানি একটা সূত্র, আই ইকুয়াল ফি আর এন। আই মানে মুনাফা, ইকুয়াল ফি মানে আসল পূরণ, আর মানে হার, মুনাফার হার, আর এন মানে সময়। তাহলে ধরি শতকরা 5 টাকা মুনাফা আসলে ক টাকা হয়, তাহলে উভয় অংশে মুনাফা কত সমান। তাহলে উভয় অংশে মুনাফা সমান হয়। সুতরাং আমি লিখতে পারি, যেহেতু ক দোষী, ক পূরণ 5% ছিল রেট, আর বছর ছিল কত, 2 এর 5। আর এই পাশে স্টেপটা ছিল, আরেকটা স্টেপ ছিল 500 টাকায় 6%, এটা 4 বছর। তাহলে আমি এখানে কাজ করতে পারি কি, 5% মানে কি 100 টাকায় 5 টাকা পূরণ 2 এর 5। আর এই পাশে 500 টাকা পূরণ 6% মানে 100 টাকায় 6 টাকা পূরণ 4 বছর। তাহলে এখানে কি করব, এখানে কাটাকাটি করছে 4 5 5 20 100, 5 1 5। আর এখানে কাজটা করছি কি 4 5 20, আর এখানে 5 1 5 শেষ। তাহলে 4 দুগুণে কত, 8, 1 এর 1, ক এর ক ইকুয়াল, এখানে করছে কি 5 100 500। তাহলে 5 6 30, 30 আর 4, 4 30 120। তাহলে আর গুণ করলাম 120 পূরণ 8। তাহলে ক ইকুয়াল 120 পূরণ 8, তাহলে কত আসে পূরণ দিলে 990, 990 আসে। আচ্ছা, তাহলে আসলে হচ্ছে 990, উত্তর 990 টাকা। মানে বার্ষিক মুনাফা মানে এক বছরে মুনাফা 8% থেকে বেড়ে 10%, মানে বছরে 2 টাকা বেড়ে গেছে। হয় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল, তাহলে আমার মূলধন বের করতে হবে। তাহলে আমি মূলধনের নির্ণয়ের সূত্র এখানে কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে আমি একটু আগে পার্থক্যটা দেখিয়ে নিই। 12 নম্বর অঙ্কটিতে পার্থক্যটা দেখিয়ে নিই যে মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য আছে 10 টাকা থেকে 8 টাকা, 8%, তার মানে ইকুয়াল 2%। কত, 2% বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা জানি আই ইকুয়াল ফি আর এন। তাহলে ফিটাকে এই পাশে নিয়ে আসতে হবে, আর আইটা উপরে চলে যাবে, আর এন এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এবার আমি কি করব, পরবর্তীতে টাকা 128 টাকা। আচ্ছা, আর হচ্ছে কত, আর হচ্ছে কত, 2%। 2% মানে হচ্ছে কত, 2% মানে হচ্ছে 100 টাকায় 2 টাকা, বছর ছিল 4। তাহলে এটাকে আমি কিভাবে লিখব, মডিফাই করে এখানে লিখবো গিয়ে হলো 128 পূরণ এই 100 উপরে নিয়ে আসবো, আর এই 2 নিচে নিয়ে আসবো পূরণ এই 4, তাই না। 2 একে 2, আর 64 দ্বিগুণে কত, 64 দ্বিগুণে 128। এবার হচ্ছে কত, 64 রয়ে যায়। তাহলে 4 একে 4, 4 16 64, 4 16 64। এবার আমি কি করব, 16 পূরণ 100 দিলে আমার কত আসে, হ্যাঁ। তাহলে আমি এটা লিখতে পারি যে অতএব তৃষার তৃষার মূলধন ছিল, মূলধন ছিল টাকা।
টাকা। তাহলে আমরা আবার প্রশ্নটা বুঝি, দেখো এখানে কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তাহলে মানে 2% বেড়ে যায়। তিসার মারমা 4 বছরের 128 টাকা বেড়ে গেল, 128 টাকা বেড়ে গেছে, তার মূলধন কত ছিল? তাহলে আমরা মূলধন নির্ণয়ের সূত্রে নামবো, তাই না? তাহলে আমি লিখে দিতে পারি এখানে যে মুনাফার পার্থক্য ছিল 10 থেকে 8%, অর্থাৎ 2 টাকা বেড়ে যায়। আমরা জানি আই ইকুয়াল ফি আর এন এর সূত্র এখানে ইউজ করা লাগে। তাহলে আমরা লিখলাম যে আই ইকুয়াল ফি আর এন, অর্থাৎ পিটাকে এখানে রাখলাম আর আইটাকে উপরে দিয়ে দিলাম আর আর এনটাকে নিচে দিয়ে দিলাম। আই ইকুয়াল আসছিল কত? 128 টাকা। আর আর রেট পাইছিলাম কত? 2%। বছর ছিল 4 বছর। আচ্ছা, প্রশ্ন দেওয়া আছে 4 বছর। এবার আমি কাজটা করছি কি, 128 লিখলাম ঠিকঠাক মতো, 2 রেখে দিলাম, পুরন 4 এখানে নিয়ে আসলাম আর 100 উপরে নিয়ে আসলাম। তো আর আর আমি কি করলাম, কেটে দিলাম যে 100, এই 64 দুগুণে কত? 128 হয়। তারপরে আবার কি করছি, 4 ষোলো 64। ওকে, এবার আমি কি করব, 16 পূরণ 100 দিলে কত হয়? 1600 টাকা হয়। তাহলে তিসার মূলধন ছিল 1600 টাকা, অর্থাৎ 1600 টাকা। আচ্ছা,